নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আপনারা কিন্তু সকালের জলখাবারে এই খাবারটি বানাতেই পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটি। আমি 1 কাপ মতন বিউলির ডাল রাত্রেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় 3 থেকে 4 বার আমি খুব ভালো করে কিন্তু ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালো করে বেটে নেব। ডালটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি একটু ময়দা মেখে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা আমি নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। লবণ আর চিনিটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে নর্মাল জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। খুব নরম করেও মাখবো না, আবার খুব শক্ত করেও নয়। মিডিয়াম রুটি বানানোর জন্য যেভাবে ময়দা মেখে থাকি সেইভাবেই মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ডালটা ভালো করে ফেটিয়ে নেব। যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা যেহেতু একটু শক্ত করেই বাটা আছে তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডালটা একদম ফ্লাপি হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট ডালটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখুন ডালটা কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ডালটা কিন্তু ফেটানো হয়ে গেছে, আর ফেটাবো না। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি। তারপরে এই ময়দা থেকে রুটির মতন লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার জন্য আমি নিচে একটু প্রথমে ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে এর উপরে ময়দাটাকে নামিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে রোল করে নিয়ে তারপরে রুটির মতন লেচি কেটে নেব। আমি 4টে মতন লেচি কিন্তু বানিয়ে নিয়েছি, খুব ছোট বা খুব বড় নয়। এবার একটা লেচি তুলে নিয়ে বাকি 3টে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এবার এই লেচিটাকে ময়দা দিয়ে রুটির মতন বড় করে একটু পাতলা করে বেলে নেব। রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এরকম একটা ছোট্ট গ্লাস দিয়ে ছোট ছোট গোল গোল করে রুটির মতন কিন্তু আমি কেটে নিচ্ছি। একটা একটা করে বেলতে কিন্তু অনেকটা সময় লাগবে, তার জন্য আমি বড় একটা রুটি বানিয়ে তারপরে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, গ্লাস দিয়ে কাটার পরে এই ছোট্ট রুটিগুলোর মধ্যে যখন পুরটা আমি ভরতে যাচ্ছিলাম তখন কিন্তু ভীষণই অসুবিধে হচ্ছিল, কারণ রুটিটা কিন্তু একটু বেশি ছোট হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি এর থেকে একটু বড় সাইজের একটা বাটি দিয়ে আমি এই রুটিগুলো কেটে নিয়েছিলাম। ছোট্ট ছোট্ট যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছি বা কেটে রেখেছি এই রুটির সাইডটা দিয়ে একটু জল লাগিয়ে নেব। তারপরে মাঝখানে ডালের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা খুব সামান্য একটুখানি দিয়ে রুটিটাকে এইরকমভাবে ফোল্ড করে নেব। তারপরে এই সাইডগুলোকে একটু ভালো করে হাত দিয়ে কিন্তু একটু চেপে মুখটা বন্ধ করে দেব, যাতে কোনোভাবেই ডালটা বাইরে না বেরিয়ে আসে। বন্ধ করা হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে সাইডটা আমি এইভাবে একটু চেপে চেপে দেব, তাতে দেখতেও ভালো লাগবে আর মুখটাও একদম সিল হয়ে যাবে। আমি এই রকমভাবে সব রুটিগুলোই কিন্তু পুর ভরে নেব। সব রুটিগুলোর মধ্যে কিন্তু পুরটা ভরা হয়ে গেছে। এবার এগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি আগে থেকেই কড়াইতে কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে লেবুর রস আর 1 চামচ মতন দিয়ে দেব সাদা তেল। লেবুর রসটা দিলে গন্ধটা খুব ভালো আসবে, আর সাদা তেলটা দিলে একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লেগে যাবে না, তার জন্য একটু সাদা তেলও দিয়ে দিলাম। এবার যখন জলটা এইরকম ফুটে আসবে তখন এর মধ্যে আমি পুর ভরে রাখা রুটিগুলো দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এই পুর ভরা রুটিগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। 6 মিনিট মতন আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন রুটিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি জল থেকে তুলে নেব।
পুর ভরা রুটিগুলো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে এইভাবে একটা ছুরি দিয়ে দুভাগ করে কেটে নেব। দেখুন ভেতরের ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই একই রকমভাবে আমি সব রুটিগুলোই কেটে নিচ্ছি। এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পুর ভরা রুটিগুলো দিয়ে দেব। এইখানে তেলের মধ্যে আপনারা একটু কারি পাতাও দিতে পারেন। আমার কাছে এই সময় ছিল না বলে আমি কিন্তু দিইনি। আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। এবার খুব বেশি কিন্তু ভাজবো না, 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ওপরটা হালকা করে ভেজে নেব। মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখাচ্ছি। প্লেটের ওপরে এইভাবে সাজিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। সসের বদলে আপনাদের পছন্দের কোনো চাটনিও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেছে কিন্তু আমার আজকের রেসিপি। এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।